আজকে কিন্তু জানো তো বন্ধুরা, সকাল সকাল চান হয়ে গেছিলো। চান করে রেডি হয়ে একটা জিনিস নিতে ভুলে গেছিলাম, তাই পেছনে যাচ্ছিলাম। রেডি হয়ে আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি। কর্তামশাইকে বললাম তুমি দরজাটা বন্ধ করে দাও। যাওয়ার পথে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জানবেই। যাওয়ার পথে দেখো মা চণ্ডীকে দর্শন করলাম। আর আজকে মায়ের প্রতিষ্ঠা দিবস, তাই জন্যে কিন্তু এত লোকজনের ভিড়। আর মাকে সাজিয়েছে, দেখো কেমন লাগছে বলো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে মাকে কেমন লাগছে। মাকে কিন্তু আজ অপরূপ সুন্দর লাগছিল, আমি তো সেটাই মনে করছি। এরপর তোমাদেরও কেমন লাগলো সেটাও জানিও। তারপরে দেখো কোথায় চলে গেছিলাম, এই যে এইখানে। তোমরা তো দেখছোই কদিন ধরে আমার ভিডিওতে যে আমি এইখানে যাচ্ছি। কারণ হচ্ছে গোপাল এই যে শুয়ে আছে, গোপালকে তুলবো, চান করাবো, খেতে দেবো। খেতে দিয়ে পুজো সেরে চলে এসেছি বাড়িতে। বাড়ির পুজোটাও সেরে নিচ্ছি। আর আজকে না কোনো জবা নেই, সব জবাগুলো পচে গেছে। ওই জন্য আজকে কিন্তু সব সাদামালা, সব রজনী বেল এইসব মিশিয়েই কিন্তু আজকে পুজো হয়েছে। আর আকন্দ এইসব দিয়ে পুজো হয়েছে। কোথাও একটা জবা ফুলের মালা নেই, কারণ সব জবা এই গরমে পচে গেছে। তাই জন্য কিন্তু ফেলে দিতে হয়েছে। খুব গায়েও লাগে যে বান্ডিল বান্ডিল জবা কিনে এনে ফেলে দেওয়া। যাই হোক, সেরে টেরে এসে রান্না করে নিয়েছিলাম। নিয়ে দেখো কর্তামশাইকে তো খেতে দিয়ে দিয়েছি, আমার ভাতটাও কিন্তু আমি বেড়ে নিচ্ছি। কারণ আমারও খিদে পেয়ে গেছিলো, তাই কর্তামশাইয়ের সঙ্গেই কিন্তু আজকে খেয়ে নিয়েছিলাম। আজকে কিচ্ছু করিনি, শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ মেখেছি। আর এই দেখো এইটা করেছি আমার প্রিয় ডাল, সেটা হচ্ছে বিউলির ডাল। ছেলে বাড়িতে নেই বলে তাই জন্য কিন্তু করেছি। আর সঙ্গে দেখো নিয়ে নিয়েছি একটু আচার। ছেলে বিউলির ডাল খায় না, তাই জন্য আমাদের খুব একটা করতে পারি না। ওই জন্যেই কিন্তু ছেলে বাড়িতে নেই বলে করেছি। তারপরে বিকেলবেলা আবার গেছিলাম গোপালকে খেতে দিতে যাওয়ার জন্য রাস্তা দিয়ে। তখন আবার মাকে দর্শন পেলাম। এখন কিন্তু কেউ নেই, যাও দু একজন আছে বাইরে বসে আছে। এখন কিন্তু মন্দির পুরো ফাঁকা। মাকে দর্শন করলে তারপর বাড়ি এসে সন্ধে টন্ধে দিয়ে খিদে পেয়ে গেছিলো। তখন আমি কি খাবো, মুড়ি তো ভালোবাসি না, এই ক্রিম বিস্কুটগুলো কিন্তু আমি খুব ভালোবাসি, তাই 4টে খেয়ে নিয়েছিলাম। তারপরেই দেখো মন্দিরে যে প্রতিষ্ঠা দিবস হচ্ছে, ওখান থেকে কিন্তু প্রসাদ চলে এসেছে। প্রসাদে কি কি আছে তোমরা দেখতেই পাচ্ছ। পোলাও আছে, আর আলুর দম আছে। আলুর দমের কালারটা দেখেছো? আর হয়েছে পায়েস। এটা আমাদের মন্দির থেকে পাঠিয়ে দিয়েছে। তাই ভেবেছিলাম কিছু রান্না করব না, কিন্তু অল্প একটু রান্না করতেই হবে। তারপরে যা এসেছে সন্ধেবেলা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। বড় যা এলে আনাজ কাটা আর আটা মাখা এটা আমাকে করতে হয় না। বড় যাকে বললাম তাহলে তুমি কেটে দাও, আমি রান্নাটা করি। কেটে দিয়েছে আলু, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। রুটি দিয়ে খাওয়া হবে, তাই জন্য কিন্তু রুটি পরোটা যাই হোক সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই একটু মোটা মোটা কাটা হয়েছে। তারপরেই দেখো এই যে পরোটা বেলে দিয়েছে, আমি কিন্তু পরোটাগুলো করে নিচ্ছি। এই হলো আজকে আমার সারাদিন। তোমরা কে কেমন কাটালে অবশ্যই জানাবে।